হ্যালো বন্ধুরা, তোমরা যারা আর একদিন পরেই উচ্চ মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওয়ে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাইকৃত মাত্র 40টি সমস্ত কবিতা থেকে একেবারে সেরা এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এ বিশেষ ভিডিও। তাই তুমিও যদি ইংরেজি বিষয় নিয়ে ভয় পেয়ে থাকো, তো আজকের ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো সময় নষ্ট না করে দেখে নেব আজকের প্রশ্নগুলি। এবং হ্যাঁ, তোমরা যারা এই প্রশ্নগুলি শর্ট প্রশ্নগুলির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রামের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া রইল। অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই অন কিলিং আ ট্রি পোয়েট্রি থেকে ফার্স্ট প্রশ্নটি দেখে নেব। দ্য ট্রি হ্যাজ গ্রোন অবজার্ভিং। একটি গাছ কি শোষণ করে বড় হয়? উত্তরে যাবে অপশন এ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। নেক্সট প্রশ্নটি টু কিল আ ট্রি ইট ইজ টু বি। অপশন বি উত্তর হয়ে যাবে আপরুট। একটি গাছকে হত্যা করতে হয়, উত্তর হয়ে যাবে আপরুট মানে উপড়ে ফেলে। নেক্সট প্রশ্নটি দ্য রুট অফ এ ট্রি ইজ। উত্তর হয়ে যাবে অপশন এ হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের মূল হয় কি সাদা এবং ভেজা, হোয়াইট অ্যান্ড ওয়েট। 4 নম্বর দাগের প্রশ্নটি দ্য বার্ক অফ এ ট্রি ব্লেডস হোয়েন ইট ইজ। গাছের ছাল থেকে রক্তক্ষরণ হয় কখন? উত্তরে যাবে অপশন বি হ্যাকড অ্যান্ড চপড। নেক্সট প্রশ্নটি লিভস স্প্রাউট আউট অফ দ্য ট্রি। উত্তর হয়ে যাবে অপশন বি লেপ্রাস হাইট। মানে গাছ থেকে পাতা গজায় কোথায় থেকে? উত্তরে যাবে লেপ্রাস হাইট। এরপরে 6 নম্বর দাগের প্রশ্নটি দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইট রেফার টু। মানে লেপ্রাস হাইটটি প্রকাশ পায়, উত্তরে যাবে অপশন এ দ্য বার্ক অফ এ ট্রি, গাছের ছাল থেকে। 7 নম্বর দাগের প্রশ্নটি দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ। মানে গাছের সব থেকে সংবেদনশীল পার্ট কোনটি? উত্তরে যাবে অপশন সি রুট। ফিডিং আপন দ্য আর্থ ক্রাশ দ্য ট্রি রাইসেস আউট অফ। মৃত্তিকার ওপর ভাগে লালিত পালিত গাছ থেকে বেরিয়ে আসে, অপশন ডি দ্য আর্থ, পৃথিবীতে। এরপরের প্রশ্ন দ্য ট্রি হ্যাজ গ্রোন। উত্তর যাবে অপশন সি বাই কনজিউমিং দ্য আর্থ। তো মাত্র অন কিলিং আ ট্রি কবিতা থেকে এই প্রশ্নগুলি তোমার যদি কমপ্লিট থাকে, তো আশা করা যায় এই কবিতা থেকে ফাইনালে যে প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু 100% উত্তর দিয়ে আসতে পারবে। কারণ এই প্রশ্নগুলি কিন্তু এর মধ্যেই আসবে বা একটু ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকটি কবিতা থেকে প্রত্যেকটি প্রশ্ন দেখতে থাকো এবং ভুলেও একটি প্রশ্নও কিন্তু মিস করবে না। তো চলো এরপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। এরপরে স্লিপ ইন দ্য ভ্যালি থেকে প্রথম প্রশ্নটি অর্থাৎ 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হলো সাজেস্ট, এখানে হলো বলতে উত্তর অপশান সি হয়ে যাবে দ্য ভ্যালিকে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন দ্য সোলজার ওয়াজ লাইং। শুয়েছিল কীভাবে? অপশান ডি ওপেন মাউথ। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবে এবং কোনোভাবেই একটি প্রশ্নও কিন্তু মিস করা যাবে না। এরপরে 12 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। দ্য সোলজার ওয়াজ লুকিং পেল ইন দ্য। সৈনিকটি ফ্যাকাশে দেখাচ্ছিল, উত্তরে যাবে অপশান এ ওয়ার্ম গ্রিন সানস অফ ব্যাট। 13 নম্বর দাগের প্রশ্নটি দ্য টু রেড হোলস ম্যান। দুটি লাল গর্ত কিসের? উত্তর হয়ে যাবে বুলেট ওয়ান্টস, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ গুলিবিদ্ধের। এরপরের প্রশ্নটি দ্য মার্কস ওয়ান্ট অফ দ্য সোলজার্স আর। সৈনিকের আঘাতের চিহ্নটি কোথায় ছিল? উত্তরে যাবে ইন হিজ সাইড, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নটি দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ। মানে সৈনিকটি বালিশটি কিসের তৈরি? উত্তরে যাবে অপশান বি ফার্ন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্নটি ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ। উত্তরে যাবে অপশান সি ব্রেস্ট, মানে ছাতির উপর ছিল একটি হাত। নেক্সট প্রশ্নটি দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি ইজ। অপশান এ জেন্টেল, মানে শান্ত। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব। দ্য ডেড সোলজার ওয়াজ, অপশন হয়ে যাবে অপশান সি ভেরি ইয়ং। এরপরে প্রশ্ন দ্য সোলজার ইনোসেন্ট ইজ ডিসক্রাইব থ্রোট এ স্মাইল। হিজ স্মাইল ইজ ইনোসেন্ট। 20 নম্বর দাগের প্রশ্নটি দ্য এক্সপ্রেশন ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রাইজ ক্রাইসিস। অপশান বি এ পার্সনিফিকেশন। উত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান বি। এরপরের প্রশ্ন দ্য হামিং ইনসেন্ট ডোন্ট ডিস্টার্ব হিম বিকজ। উত্তর হয়ে যাবে
হি ইজ পিসফুল। 22 নম্বর দাগের প্রশ্নটি, দ্য সোলজার্স লাইস ইন দ্য ভ্যালি বিকজ হি ইজ এ, সৈনিকটি উপত্যকায় শুয়েছিল কারণ সে ক্যাজুয়ালি অফ ওয়ার। এরপরে দেখে নেব আমরা এরপরে নেক্সট কবিতা, অর্থাৎ সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখান থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, হিজ গোল্ড কমপ্লেশন ড্রিমড হেয়ার হিজ রেফার টু। এখানে হিজ বলতে দ্য সান, অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন, দ্য পোয়েট অ্যাসার্ট দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লস প্রসেশন অফ হিজ, অর্থাৎ কবি বলেছেন যে তার বন্ধু কখনোই তা হারাবেন না। কি হারাবেন না? উত্তর সি, অপশান সি, বিউটি। নেক্সট প্রশ্নটি, সামার্স লেস মিনস, অপশান ডি হয়ে যাবে লিমিটেড স্প্যান অফ সামার। 25 নম্বর থাকার প্রশ্নটি দেখে নেব, হোয়াট ইজ মেন্ট বাই এটার্নাল সামার হেয়ার। এখানে অনন্ত গ্রীষ্ম বলতে কি বোঝানো হয়েছে? এখানে উত্তরে যাবে অপশান সি, এন্ডিউরিং অ্যাপিল অফ দ্য ইয়ং ফ্রেন্ডস বিউটি, মানে তরুণ বন্ধুর চিরন্তনের আবেদন কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্য রাফ উইন্ডস অফ সামার, মানে গ্রীষ্মের রুক্ষ বাতাস কি? উত্তরে যাবে শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে মে মাসের প্রিয় কুড়ি নাড়িয়ে দেয়। 27 নম্বর দায়ের প্রশ্নটি, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, দ্য ওয়ার্ড অ্যাসোসিয়েট ইন মিনিংস অফ দ্য এটার্নাল ইজ, এখানে উত্তর যাবে অপশান সি, টেম্পোরাল। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্য উইন্ডস দ্য ব্লো ইন দ্য সামার ইন শেক্সপিয়ার সনেট 18 আর, মানে গ্রীষ্মকালে যে বাতাসের কথা বয়ে যায় তা বলা হয়েছে এখানে কি? অপশান ডি, রাফ। নেক্সট প্রশ্নটি, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড হেয়ার দ্য ওয়ার্ড আনট্রিমড মিনস, এখানে আনট্রিমড মানে উত্তর হয়ে যাবে ডেপ্রাইভড অফ বিউটি, মানে সৌন্দর্য থেকে বঞ্চিত। নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্যাট হ্যাজ নট কন্ট্রোল ওভার, মানে মৃত্যুর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কোন নিয়ন্ত্রণ নেই? উত্তর হয়ে যাবে অপশান বি, বিউটি, সৌন্দর্যের। এরপরের প্রশ্নটি, অ্যান্ড অবটেন্ট ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ড্রিম হেয়ার দ্য ওয়ার্ড কমপ্লেক্সন মিনস, উত্তর হয়ে যাবে অপশান এ, কালার্স। এরপরে লাস্ট কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, দ্য সোনেট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলসো নোজ অ্যাজ, উত্তর হয়ে যাবে অপশান এ, সামার অ্যান্ড উইন্টার। নেক্সট প্রশ্নটি, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ হেয়ার এ ভয়েস রেফার টু দ্য ভয়েস অফ, অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্রেসোফার। নেক্সট প্রশ্নটি, বিং টায়ার্ড দ্য গ্রেসোফার রেস্ট বেনেথ, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, প্লেজেন্ট উইট। এরপরের প্রশ্ন, দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, ফেন্ট। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্য ফ্রেজ দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, দ্য মিউজিক অফ নেচার্স। নেক্সট প্রশ্নটি, দ্য সংস অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তর হয়ে যাবে ফায়ার প্লেস। এরপরের প্রশ্নটি, হি টেক্স দ্য লেট হু ইজ হি, হি ইজ, এখানে উত্তর হবে দ্য গ্রেসোভার। নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্য সাইলেন্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রড বাই, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্রস্ট। এরপরের প্রশ্নটি 40 নম্বর, দ্য বার্ডস আর ফেইন্ট বিকজ অফ দ্য হট সান, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, হু রিপ্রেজেন্ট দ্য মিউজিক অফ উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রিকেট। এরপরে সর্বশেষ প্রশ্নটি দেখে নেব, বিং টায়ার্ড দ্য বার্ড হাইড ইন, মানে পাখিগুলি কোথায় লুকায়? উত্তর হয়ে যাবে অপশান বি, কুলিং ট্রিজ। তো এই ছিল পোয়েম থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো। এবং তোমরা যারা চাও এই প্রশ্নপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করতে, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এবং হ্যাঁ, ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর ভুলবে না ভিডিওটিকে লাইক করতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।